নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2026, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মার্চ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে বুধ, শুক্র এবং শনি অশুভকারক গ্রহ, এবং আপনাদের রাশিতেই চন্দ্র নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই আমি আগে দেখে নেব যে রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে, বা রাশিপতি দুর্বল রয়েছে কিনা। এখানে যদি সবল থাকলে সবল ফল উঠে আসবে, দুর্বল থাকলে দুর্বল ফল উঠে আসবে। রাশিপতি আপনাদের মঙ্গল, যে চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রভাবে প্রথমে রাহু বুধযুক্ত সারা মাস জুড়ে, এখানে শুক্র অবস্থান করলো 2 তারিখে আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে, এবং রবিও আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ, যে চতুর্থভাবে অবস্থান করলো 15ই মার্চ প্রবেশ করে যাবে ঠিক আপনাদের পঞ্চমভাবে। যা বিশেষ করে এখানে মঙ্গল চতুর্থভাবে যা অবস্থান করার ফলে আত্মসচেতনতা এবং ব্যক্তিগত উন্নতির মাস এই মাসটি হতে চলেছে। রাহু এবং মঙ্গলের যে যোগ, যেটি অঙ্গারক যোগ, যা ব্যক্তিগত জীবন বা কর্মক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জে নিয়ে আসতে পারে, এবং তা আপনি সাহসের সাথে মোকাবিলা করতে আপনি কিন্তু পারবেন। তাই মিশ্র ফল বা কারো কারো ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল এই মাসে কিন্তু লাভ ঘটবে। তবে কিছু না কিছু পরিবর্তন আপনাদের কিন্তু ঘটবেই। এবং অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের যেহেতু অর্থপতি গ্রহ বৃহস্পতি, এবং অর্থভাবেই বৃহস্পতির দৃষ্টি প্রদান, এবং এতদিন বৃহস্পতি বক্রতার মাধ্যমে ছিল, ঠিক বক্রতা ত্যাগ করবে আপনাদের এই 12ই মার্চ, যা বিশেষ করে অর্থনৈতিক অবস্থা ভালো হবে, এবং পুরানো ঋণ আপনারা কিন্তু শোধ করতে পারবেন, এবং মানে শোধ করার সুযোগ আপনাদের কাছে উঠে আসবে। তবে 12ই মার্চের পর শেয়ার বাজার থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা, এবং থাকলেও বিশেষ সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। কারণ রাশিপতি মঙ্গল রাহুযুক্ত, যা অতিরিক্ত ব্যয় আপনাদের ঘটাতে পারে, এবং আটকে থাকা অর্থ আপনাদের আদায় হবে, এবং বিশেষ করে পুরাতন বা বহু পুরাতন সমস্যা আপনাদের এই মাসে মিটার সম্ভাবনা কিন্তু থাকছে। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ বৃহস্পতি বক্রতা ত্যাগ করার পরে আপনাদের যে সমস্যাগুলো ছিল, পুরাতন সমস্যা বা বহু পুরনো সমস্যা মিটাবার চেষ্টা কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে। যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং পঞ্চমপতি গ্রহ, অর্থপতি গ্রহ অষ্টমে থাকলেও অর্থভাবকে দেখছে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসবেই। এবং এই গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে এই মাসের ক্ষেত্রে দেখবেন জাতক পুত্রের কাছে বশীভূত স্বীকার করবেই, এবং বা বশ্যতা স্বীকার করবেই, এবং হাতের কাজ বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা আপনার এ মাসে বাড়বে। খুব বেশি পরিশ্রম ও তেজি প্রকৃতির আপনি এই মাসের ক্ষেত্রে হবেন। বিষয় সম্পত্তি অর্জনের সম্ভাবনাও আপনার মধ্যে থাকবে। বাড়ির বয়স্ক ব্যক্তির শরীর নিয়ে তাও চিন্তা আপনার মধ্যে থাকবে। আইন ও প্রশাসনের কাজকর্মে যারা যুক্ত ব্যক্তিরা এই মাসে কিন্তু
নানান দিক দিয়ে দক্ষতা লাভ তাদের কিন্তু ঘটবেই, এবং জাতকের মধ্যে প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবে, এবং ইন্দ্রিয় তৃপ্তির কারণে ব্যয় বেশি ঘটবে, এবং কর্মের পরিবর্তন একাধিকবার হবার যোগও কিন্তু এই মাসে থাকছেই। এরপরে আমি চলে আসছি চতুর্থ ভাব, যেটা প্রাথমিক শিক্ষা, এবং নবম ভাব উচ্চশিক্ষা। আপনাদের ক্ষেত্রে যেটি প্রাথমিক শিক্ষার জায়গায় সারা মাস জুড়ে মঙ্গল, রাহু এবং বুধের অবস্থান, এবং আপনাদের কর্কট রাশি হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে। এখানে প্রাথমিক এবং উচ্চ শিক্ষায় আপনাদের ভালো ফল পেলেও সেটি কিন্তু পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন, কিন্তু এই সময়টি ভালো সময়। যারা পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো রেজাল্ট আসার সম্ভাবনা। তবে শিক্ষা বিষয়ে ইতিবাচক শক্তি অনুভব আপনারা করবেন। তবে বিশেষ করে যারা হাতের কাজের উপর পড়াশোনা করছেন, বা কারিগরি বিদ্যার উপরে যারা পড়াশোনা করছেন, বা প্রযুক্তিবিদ্যা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত শুভ হিসেবেই পরিচিত হবে, এবং তাদের ক্ষেত্রে এই সময় পরীক্ষা থাকলে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। এরপরে চলে যাচ্ছি প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে প্রথমে কিন্তু শনিদেব অবস্থান করলো। প্রেমে কিন্তু পঞ্চমভাবে শনিদেব সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, এবং তারপরে শুক্র প্রেমের কারক গ্রহ প্রবেশ করবে, এবং রবিও প্রবেশ করবে, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে শনি শুক্রের যোগে, যা প্রেমিক প্রেমিকারা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা। তবে বিশেষ করে আপনাদেরকে বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে রাগ, ভুল বুঝাবুঝি, কথাবার্তার জায়গাটা সংযত রাখতে হবে, তবেই দুজনের ক্ষেত্রে অনেক সমস্যা মিটবে, এবং দুজনের মধ্যে আন্তরিকতাটা কিন্তু বাড়বে। কারণ রাহু মঙ্গলের যোগ আপনাদের চতুর্থ ভাবে থাকছে, যেটি আপনাদের রাশিপতি যেহেতু মঙ্গল, সেই কারণে একটু সতর্কতা, মাথা ঠান্ডা হয়ে কথাবার্তাগুলো সেই মতো বলা, দুজনের মধ্যে আলাপ আলোচনা করতে পারলে ভালো। এরপরে চলে আসছি রোগের জায়গায়। দেখুন, আপনাদের রোগপতি গ্রহই সেই মঙ্গল, যিনি রাশিপতি, এবং বুধযুক্ত এবং রাহুযুক্ত অবস্থায় চতুর্থভাবে অবস্থান করবে, যেটি আগেই বলে গেলাম যে বিশেষ করে রাহু মঙ্গলের যোগটাকে অঙ্গারক যোগ বলে থাকে, এবং এই যোগটা শুভ নয়। এবং চতুর্থ ভাব সাধারণত আমরা ব্লাড রিলেটেড নির্দেশ করে, উচ্চ রক্তচাপ এবং মানসিক চাপও আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু বাড়বেই, যেহেতু রাশিপতির সঙ্গে রাহু যুক্ত অবস্থায়, এবং এদের সংযোগে একটু খিটখিটে মেজাজ এবং রাগ এবং জেদ এইটাকে বাড়িয়ে তুলবে। সেই কারণে এই জায়গাগুলোকে আপনাকে সতর্কতা, আর পেট সংক্রান্ত সমস্যা, মানে হজমের প্রবলেম হতে পারে, পেটের নানান দিক দিয়ে সমস্যা হতে পারে, তাই খাবার দাবারের প্রতি আপনাকে নজর রাখতে হবে। এবং এই রাহু মঙ্গলের যোগে রক্তচাপ আপনার বৃদ্ধি ঘটতে পারে। এখানে বুধযুক্ত বক্রতার মাধ্যমে 21 তারিখ পর্যন্ত অবস্থান করবে, যেটি নার্ভের সমস্যাও কিছু না কিছু যাদের মধ্যে রয়েছে সেগুলো এই সময় বাড়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে দিতে পারে। কারণ চতুর্থ ভাব ব্লাড সার্কুলেশন, এবং যেহেতু মঙ্গল রক্তকে নির্দেশ করে, সেই কারণে যখনই আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো না হলে যে জায়গায় হবে সেই জায়গায় যন্ত্রণাদায়ক কোনো না কোনো সমস্যা উঠে আসতে পারে। একটু সতর্কতা অবলম্বন এই মাসের ক্ষেত্রে করতে হবে। এরপরে চলে যাচ্ছি একদম বিবাহের জায়গা। দেখুন, বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে, যেটি আপনাদের বিশ্বরাশি হচ্ছে বিবাহিত জীবন বা বিয়ের জায়গাটাকে নির্দেশ করবে। বিয়ের জায়গা এই মাসের ক্ষেত্রে সেই রকম কিন্তু নেই, তবে জোটক করে আপনারা বিয়ের জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র, সে যখন তুঙ্গস্থ অবস্থায় পঞ্চমভাবে থাকছে, হ্যাঁ শনিযুক্ত অবস্থায় রয়েছে, এটা একটু আপনাদের মন মানসিকতার জায়গা ডিস্টার্ব দিতে পারে। তবে যারা জোটক করে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা, কিন্তু এই যে রাহু মঙ্গলের যোগটি আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করার কারণে এই ভুল বুঝাবুঝি জায়গাটা উঠে আসতে পারে। তবে 12 তারিখের পর থেকে শুভ ফল অতি অবশ্যই পাবেন, কারণ পরিবার যেটি নির্দেশ করে সেটি হচ্ছে বৃহস্পতি।
বৃহস্পতি বক্রতা ত্যাগ করলেও অষ্টম ভাবে যখনই থাকবে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। পারিবারিক জীবন বা স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো মিটে যাবে। অনেকের ক্ষেত্রে দেখবেন পুরাতন সমস্যা, বিশেষ করে দীর্ঘদিন যেগুলো চলছিল, সেই সমস্যাগুলো এই বৃহস্পতির দ্বারা মেটার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং অষ্টম ভাব, যেটি অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, যে পঞ্চমপতি গ্রহ অর্থভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের লাভ ভাবের অধিপতি গ্রহের উপরে দৃষ্টি প্রদান করছে, যেটি অকস্মাৎ লাভের জায়গাটা বা অপ্রত্যাশিতভাবে বা উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পদ লাভের জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। অনেকের ক্ষেত্রে শেয়ার ফাটকা লটারি থেকে অর্থ আসার সম্ভাবনা দিতে পারে। বা অনেক দেখবেন দাম্পত্য পুরনো বিবাদ, হ্যাঁ, বিশেষ করে মিটে যাওয়ার প্রবণতা এই বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে। যে দাম্পত্য বা পুরনো কোনো সমস্যা এই মাসে আপনাদের মিটার জায়গা কিন্তু থাকবেই। এরপরে একদম চলে যাচ্ছি কর্মের জায়গায়। দেখুন, কর্মের জায়গায় এমনিতে কেতু অবস্থান করছে, কর্মপতি আপনাদের সেই রবি এখানে পঞ্চমভাবে অবস্থান করবে, যেটি বিশেষ করে প্রথমের দিকটা, মাসের প্রথমের দিকটা কিছু বাধা বিঘ্ন ঘটলেও তবে মাসের মধ্য থেকে মাঝামাঝি থেকে যেটা উন্নতি ঘটাবেই। তবে যা কিছুই আসবে আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং বসের সাহায্যে আপনার উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। অতিরিক্ত কাজের চাপ আপনার চলবে। ব্যবসা বাণিজ্যে আপনাকে মাথা ঠান্ডা রেখে আপনারা চলুন। ব্যবসা বাণিজ্যে ভালো উন্নতির জায়গাটা কিন্তু আপনার কাছে উঠে আসবেই। এবং বেকারদের ক্ষেত্রে নতুন চাকরি চেষ্টা যারা করছেন তাদের চাকরি লাভের জায়গাও কিন্তু বেকারদের কিন্তু এই মাসে থাকছে। তবে তাদের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত শুভ। এবং যারা হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে মাসটি অত্যন্ত শুভ বলে পরিগণিত হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং আমি একটা কথাই বলবো, দেখবেন এই যে আপনাদের রাশিপতি মঙ্গল, যার ক্ষেত্রে দেখবেন বিশেষ করে জন্মকালীন যদি দেখেন যে বিশ্বরাশিতে যার মঙ্গল অবস্থান করছে বা জন্মকালীন সিংহ রাশিতে যার মঙ্গল অবস্থান করছে বা জন্মকালীন কন্যা রাশিতে যার মঙ্গল অবস্থান করছে, এই বর্তমানে এই মাসে যদি দেখা যায় যে জন্মকালীন মঙ্গল তাদের ক্ষেত্রে শুভ বলবান রয়েছে, এই মাসে অতি শুভ ফল তারা কিন্তু পাবে। এবং বৃহস্পতিও যার জন্মকালীন যদি দেখেন বিশেষ করে এই আপনাদের বিশেষ করে যার ধনুরাশিতে অবস্থান করছে বা যার কুম্ভ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, কারণ বৃহস্পতি আপনাদের শুভকারক গ্রহ, জন্মকালীন যার বৃহস্পতি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধনুরাশিতে এবং বিশেষ করে যার কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফল এই মাসে তিনি কিন্তু পাবেন। এবং তার ক্ষেত্রে বিশেষ করে দেখবেন পুরাতন সমস্যা, বহু পুরাতন সমস্যা অতি অবশ্যই তারা তো আগেই মিটে যাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যার ক্ষেত্রে দেখবেন এই যে রবি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এখন পঞ্চমভাবে প্রবেশ করবে আপনাদের ঠিক 15 তারিখের পরে। যার আপনাদের রাশিতেই যার রবি জন্মকালীন রয়েছে, বৃশ্চিক রাশিতে যার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যার রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, 15 তারিখের পর থেকে দেখবেন কিছুটা হলেও শুভফল অতি অবশ্যই সে লাভ ঘটবে, কারণ কর্মের জায়গাটা বেশি পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে উঠে আসবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এই যে আপনাদের ক্ষেত্রে শুক্র সপ্তম পতি গ্রহ, যার জন্মকালীন ধরুন ওই মীন রাশিতে শুক্র অবস্থান করছিল, এখন প্রবেশ করবে, তার ক্ষেত্রেও কিন্তু দেখবেন বিবাহিত জীবনে বা প্রেমের ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না, এইটুকু জোর দিয়ে বলতে পারি। যার জন্মকালীন শুক্র বিশেষ করে যার মীন রাশিতে অবস্থান করছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তার ক্ষেত্রে এই বর্তমান সময় দেখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেই বলুন আর প্রেমের ক্ষেত্রেই বলুন, এই মাসে কিন্তু কোনো সমস্যা তার মধ্যে কিন্তু আসবে না, তার ক্ষেত্রে পজিটিভ বা মধুর সম্পর্ক তার ক্ষেত্রে কিন্তু থাকবেই, এই ব্যাপারগুলো থাকেই। এবং আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলে থাকি। আপনাদের ক্ষেত্রে দেখুন সুখপতি গ্রহ আপনাদের শনিদেব এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে অশুভকারক,
কিন্তু শনিদেবকেই আপনারা সন্তুষ্ট করুন। কারণ দেখবেন এই যে শনিদেবের ঢাইয়া আপনারা কিছুদিন আগে পাস করেছেন, আপনারা বুঝতেই পেরেছেন যে আপনাদের সমস্যা কিভাবে মেটাতে হয়েছে। সেই কারণে প্রত্যেকের জীবনে শনির ঢাইয়া বলুন, শনির সারসাথে বলুন, শনির অশুভ প্রভাব প্রত্যেকের কিছু না কিছু প্রবাহিত হয়। কারণ শনিদেব দুঃখ ও বিলম্বের কারক গ্রহ। সেই কারণেই শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ এটি কলিযুগ চলছে। কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত। আপনি বাইরের দিকে একটুখানি লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং শনিদেব দিনরাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই, যেহেতু সংসারের প্রতি দায়িত্ব বোধ না থাকার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে, এই যে আপনাদের ক্ষেত্রে পঞ্চমে অবস্থান করলো, যার জন্মকালীন যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই শনিদেব ধরুন এই মীন রাশিতে অবস্থান করছিল বা বৃষ রাশিতে অবস্থান করছিল, আপনাদের লাভভাবেও যদি অবস্থান করছিল যার জন্মকালীন শনিদেব, এবং আপনাদের অর্থভাবে ধনুরাশিতে যার জন্মকালীন শনিদেব রয়েছে, আপনার ক্ষেত্রে দেখুন এই সময় তার ক্ষেত্রে নানান দিক দিয়ে ব্যাড টাইম। দেখুন সংসারে নানান অশান্তি, পরিবারে যাই নিয়ে আসুন না কেন অশান্তি, অর্থ সঞ্চয় দিচ্ছে না, এবং সন্তানরা আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, আপনি যাবতীয় সফলতা আপনার জীবনে যেন সব ধুয়ে মুছে যাচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু ঘটছে। যার রয়েছে তারা কিন্তু ভালো মতোই বুঝতে পারছে যে আমি কি সময় পাস করছি, তারা অতি অবশ্যই এই সময়টা দেখবেন তাদের ক্ষেত্রে। তাই আমি বারবার বলি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, সব গ্রহগুলোই সন্তুষ্ট হবেন। এবং সেই কারণেই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা এবং ভাগবত পাঠ করার চেষ্টা করুন, আপনার জীবনটা আস্তে আস্তে বদলাবেই এবং অশুভ প্রভাব অনেকটাই আপনারা হ্রাস বৃদ্ধি ঘটবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।